প্রথমেই বলি এই ভিডিওটা অনেক দেরি করে ছাড়লাম। অনেক দিন ধরে ভিডিওটা পড়ে আছে, ছাড়া হচ্ছে না। ছিলাম এত দেরি করে আর ছাড়বো না, কিন্তু ছেড়ে দিলাম। পড়ে আছে আর ডিলিট করে দেবো যা ভিডিওগুলো আছে। সরস্বতী পুজোর পরে আমি আর কোনো ভিডিও করিনি। এখন হয়তো আমি খুব কমই ভিডিও দেবো, সেরকম ভিডিও দেওয়া হবে না। দু একটা ভিডিও হয়তো দেবো, কিন্তু এই মুহূর্তে না, এখন দেরি আছে। আর সেরকম ঘর থেকেও বেরানো হচ্ছে না আমার। ডেইলি ব্লগ যে দেবো সেটা আমার সময় হচ্ছে না, কেননা আমাদের বাপের বাড়ির যে আছে জিজো, ও আমার বাড়িতে আছে। দুজনকে নিয়ে আমি সামলাতে পারছি না এমনি। তার মধ্যে আমার শরীরটাও কদিন ধরে খুব খারাপ। কি হয়েছে না হয়েছে এখন আমি আর কিছু বলবো না, সময় মতো তোমাদের সব বলবো যে আমার শরীর ভীষণই খারাপ। এখন এডিট করতে বসেছি, দেখো ওরা দুজন কি করছে, মারপিট করছে, সেটাও করতে পারছি না শান্তি মতো। তোমরা বুঝতে পারছো দেখি যে এটা সরস্বতী পুজোর আগের দিন। আর তার আগে যে ঠাকুর আনতে গেছিলাম বিকালবেলা, সেটা ভিডিও করা হয়নি। আমার ফোনে চার্জ ছিল না, আমি জানতাম না ফোনে চার্জ নেই। বাইরে বেরিয়ে দেখি ফোনে চার্জ ছিল না, তখন আর ভিডিও করা হয়নি। ঘর থেকে চার্জে দিয়ে নিয়ে আসার পর তারপরে ভিডিও করেছি। তোমরা দেখো তোমার চুলের বাহার কালো জলে খুঁজে না পালে ডুবলো তো হে গাইস আমরা মধু আন্টির ব্লগে এসেছি প্রথমবার না, অনেকবার এসেছি। ধন্যবাদ মধু আন্টিকে যে আমাদের ব্লগে দেখি। আর এই হাইলাইটটা লাগবে না, হ্যাঁ ঠিক আছে। সবাই সবার সাথে ইয়ার্কি মারছিলাম, গল্প করছিলাম, কিন্তু সেগুলো দিতে পারিনি। গান চলছিল, কপিরাইট পড়ে যাবে, তাই জন্য। মন্দিরটায় ঠাকুর রাখা হয়েছে, সেটা আমরা দুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম কজন মিলে। তারপরে এখানে আবার টুনি লাইট লাগানো হয়েছে ছেলেরা মিলে। এখানে আলপনা দেওয়া হবে বলে ঝাড় দিয়ে দেওয়া হচ্ছে। আর সব কাজই হয়ে গেছে, শুধু আলপনাটা দিলেই হয়ে যাবে। এখন ঘরে যাচ্ছে, রিকোটা একা আছে। অনেকক্ষণই ছিল, সারা সন্ধে এখানে ছিল। ওই লাইটগুলো লাগালো সবার সাথে সাথে। আমার এখনো রাতে রান্না করা হয়নি। রাতেও আবার মাংস নিয়ে এসছে, রাতে আর সেটা রান্না করতে হবে। তাই ওকে বললাম যে যদি পারো একটু কিছু কেটে কুটে রেখো। ও কাটতে পারে ভালো ছুরি দিয়ে, কোনো সবজি বটি দিয়ে কাটতে পারে না। ও যখন আমাকে কোনো কিছু কেটে দেয়, যদি কোনো সময় কেটে দেয়, তাহলে ছুরি দিয়েই কেটে দেয়। এখানে আবার গঙ্গা জল ছেটানো হচ্ছে, গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরে এখানে আলপনা দেওয়া হবে। আন্টি কোটা ভরাট করতে হবে পুরো একদম সেটা বলো নিচ থেকে উপরে আসতে দেরি হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। এসে দেখি ও রান্না করছে। জলে কি করছে? জলটা মাংস আছে, দাঁড়াও একটু ভিডিও করে নি। তুমি রান্না করছো বলে কথা, দা তুলি। ভালো হয়েছে রান্নাটা, কষে দাও মুখে দাও, আমাকে হাতে নেবো না। আরে যা হচ্ছে দাও। পড়েছি, খেয়ে নিল মাও, খেয়ে নিল। ওর জলই তো বেশি না, মাংস কই ওর? ভালো হয়েছে, ভালো হয়েছে। ওর মাংস আছে তো, আজই 2 পিস দেবে। একবার ভাবা স্টাইল একদমই কম যাচ্ছে। হ্যাঁ, ভাবা স্টাইল চিকেন এটা নিজে থেকেই বানিয়ে খেয়েছো না ইউটিউব দেখেছো? ভাবা নিজে থেকে একটা অন্য টাইপের করে দেখো। রান্না পারে না, কিন্তু আজকে প্রথম রান্না করলো। আমার আসতে দেরি হচ্ছিল বলে ও রান্না থেকে নিজেই করে নিয়েছে। আর এখন ভাত বসিয়ে দিয়েছে। আমরা তো রাতে রুটি খাই, কিন্তু আজকে আর রুটি করার সময় নেই, ওই জন্য ভাতই বসিয়ে দিয়েছে। ওকে বলেছিলাম যে কেটে কুটে রাখতে, ও যে রান্না করে ফেলবে সেটা ভাবতে পারিনি।
উপরটা উপরে যেটা বসে চূড়াটা আজকে চাঁদ পড়বে আজকে চাঁদ ঠান্ডা লেগেছে ঘরে এসে খাওয়া হয়ে গেছে। এত ভালো হয়েছিল রান্নাটা কি বলবো। আর কষা কষা হয়েছিল আর গরম গরম ভাত ছিল। গরম ভাতের সাথে এমনি সব তরকারিতে এমনি টেস্ট আলাদা লাগে। আর মাংসটা রান্নাটাও খুব ভালো হয়েছিল। আমি খুব ভালোভাবে খেয়েছি। আর নিজের হাতে রান্না করতে করতে না এখন আর ইচ্ছা করে না যে নিজের হাতে রান্না করে খাই। এখন অন্য কেউ করে দিলে ভালো লাগে খেতে। যে শাড়িটা পরবো তার ব্লাউজটা সেলাই করে নিলাম। এখন যেহেতু আগের থেকে আমি রোগা হয়ে গেছি, এখন ওই জন্য সেলাই করতে হয় সবকিছু। চুলটা বেঁধে এখন শুয়ে পড়বো। এখন অনেকটা রাত হয়ে গেছে। দিন ভিডিওটা শেষ করিনি, ওই জন্য পরের দিন আবার চালু করে দিলাম। সকাল 7টা বাজে, ও এদিকে ঘুমাচ্ছে আর এদিকে রিকো দেখো খাটে উঠেছে। এতক্ষণ নিচেই শোয়া ছিল, নিচে বলতো তো কার্পেট পাতা থাকে নিচে, খাটে শুতে চায় না রাত্রিবেলা, কিছুক্ষণ শুয়ে নিচে নামতে চায়। এখন আবার খাটে উঠেছে, উঠে এখন বসে আছে ঘুম থেকে উঠে। এখন ঘুমিয়ে থাকবে আমি চলে যাওয়ার পর। আর এদিকে আমি লিফটে উঠে পড়েছি, এখন নিচে স্নান টান করে চলে এসেছি। তোমার কোনো নাম নেই, তোমার জেঠিমার নাম হচ্ছে জামাই জেঠিমা। এতগুলো জেঠিমা নাম দুটো করে ছেড়ে দিলাম, কিছু গোটা রেখো, কিছু ছিঁড়ে দিলাম। হ্যাঁ, অঞ্জলি ফুল দেওয়া তো দিদি, এটা পুরো ছিঁড়ে দেবো। হ্যাঁ, কুচিয়ে দেবো ঘর থেকে ওই ঝুড়ির মধ্যে। এই ক্লাবস বল করতে দিচ্ছি ঠাকুর মুখ করে আছে ওইখানে আবার ক্লাবস বলে দিকে দিচ্ছে হয় এই দিকে যেটা সুবিধা বুঝে সেটা দেবো। হ্যাঁ দিদি, আরো চাল লাগবে? না না না, ফুলকপি। এদিকে আমিও কাটাকুটি করছিলাম, একটু ভিডিও করে নিচ্ছি, কাটাকুটি করছি আর একটু ভিডিও করছি। আমার তো ভিডিও ধরে রাখার মতন কেউ নেই, কেননা সবাই কাজে ব্যস্ত, কাকে আর বলবো। ওই জন্য নিজেই নিজের ভিডিওটা করছিলাম। আর এদিকে অনেক ফল টল কাটাচ্ছিল, সবাই মিলে কেটে নিয়েছি। আর এদিকে জেঠিমা ওই ডাবটাকে সিঁদুর দিচ্ছে, সে ডাবের মধ্যে নিচে দেবে বলে। আর রিঙ্কি স্নান করে এলো। আজকে পুজো করবে সিটু, মানে আমার দেওরই পুজো করবে, 9টায় আসবে বলেছে। ওই জন্য তাড়াতাড়ি করে কেটে নিয়ে আমরা রেডি হয়ে তারপরে আবার নিচে আসতে হবে। ওই জন্য সকাল সকাল সবাই মিলে চলে এসেছি। আর সবাই মিলে করছি তো বেশি সময় লাগেনি, 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে সব কিছু। আরে করতে দে, ঠিক আছে ছাড়, হাত ছাড়, ভালো লাগে না। ও সব দরকার, ও সব দরকার, দেখো ভালো লাগছে না কিন্তু রিকো। আরে মা যাবে তো। আরে ছাড় না রিকো। আরে কেন আমার কুচিটা ধরলে তোর সমস্যাটা কোথায়? তুই কুচি টানছিলি ধরে। ও বাবা আদর করছে, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এত আদর কোথায় রাখবে তুমি? আরে ভ্যালেন্টাইন্স ডে ও তোমাকে কত আদর করে দিচ্ছে দেখো। শোনা বা এদিকে যা, এদিকে যা। আরে কপাল, কে শাড়ি পরবে? তোকে শাড়ি পরে দেবো আমি তোর বউকে। তোর বউ হবে না, তোর বউ এরকম ছেলের কোনোদিনও বউ হয় নাকি? বালি যাবে বউ। দেখো দেখো করেছি কষ্ট করে। এই শোন না, তুই কি মেয়ে সাজবি? হ্যাঁ, লিপস্টিক পরিয়ে দাও একটু। আমি পাচ্ছি না সেফটি পিন। যে হেভি দেখতে লাগছে। বাবা তোমার কাছেই সুন্দর, আর কারোর কাছে না, আমার কাছে সুন্দর। আরে কপাল, কি করে এখানে সেফটি পিন টেপটি না আছে? এদিকে রিকোটা বদমাইশি করছিল দেখলে। আর আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, কোনো রকম রেডি হয়েই চলে এসেছি। সিটু চলে এসেছিলো, আবার সিটুর অনেকগুলো পুজো আছে। আর অনুকে আমরা নিয়ে আসতে বলেছিলাম, রিঙ্কি তারপর দিদি সবাই বলেছিল যে ওকে নিয়ে আসতে, তাই জন্য সিটুকে বলেছিলাম যে সিটু ওকে নিয়ে আসবে, ও থাকবে আমাদের কাছে। সিটু সব পুজো করে যাওয়ার পথে ওকে নিয়ে চলে যাবে। এখানে ও বাড়িতে একা একা কী করবে, ও যেহেতু অনেক বেলা অবধি পুজো আছে। আর এখানে আমরা গল্প গুজব করতে পারবো। এখানে সবাই আজকে হলুদ পরেছে, একমাত্র ওই দেখো হলুদ পরেনি, অন্য কালারের পাঞ্জাবি পরেছে। ও পাঞ্জাবি পরতে একদমই ভালোবাসে না, কেন জানি না, জোর করেই পাঞ্জাবি পরিয়েছি যে পরো, সবাই পরছে, তাই জন্য এই মেরুন কালারের পাঞ্জাবিটা পরেছে।
জায়ু আমাদের ফ্ল্যাটেরই একজন, খুব ভালো শঙ্খ বাজায়। তাই জন্য আমরা বললাম যে জায়ুকে তো আপনি শঙ্খ বাজান, কেন আমিও শঙ্খ বাজাতে পারি না, অনেকেই এখানে শঙ্খ বাজাতে পারে না। তাই জন্য জায়ু শঙ্খ বাজাচ্ছে আর খুব ভালো শঙ্খ বাজাচ্ছে। প্রথম স্থানাধিকারী আমাদের পুজো হয়ে গেছে, এখন এখানে গল্প করছিলাম। আর এখানে এই পুচকেটা দেখো কি করছে, আমাদের ফ্ল্যাটের সেক্রেটারি দাদার ছেলে। আমি এত তাড়াতাড়ি রেডি হয়েছি যে সাজার পরে নিজের মুখটাও ঠিক করে দেখতে পাইনি। আর এদিকে দেখো গয়নাটা পরেছি, বেঁকে গেছে, মানে কোনো রকমের গায়ে গলিয়েই চলে এসেছি। অন্য কারোর সাথে কথা বলছিল ফোনে, তো আমরা একটু আগে গল্প করছিলাম একসাথে বসে। আর প্রসাদ খাওয়া হয়ে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমি এই দায়িত্ব নিই, এদিকে দিদিরা দায়িত্বে আছে। পুচকেটাকে দেখালাম, আমাদের ঘরের উল্টো দিকের ঘরেই থাকে। পুচকেটা খুব বিসুখে, সবার কোলে যায়, তাই জন্যই দেখাচ্ছিলাম। আর কান্নাকাটিও নেই, সারাক্ষণ হাসে। আর এদিকে জেঠিমারা, আমি, অনু সব বসে বসে গল্প করছিলাম। আর এদিকে দেখো ও আমার হাতে চাবি দিয়ে চলে গেছে হচ্ছে চুল কাটতে। চান হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এরপরে আবার গেছে চুল কাটতে। কি বলবে বলো। আর আমি এদিকে গেছিলাম সেক্রেটারি দাদার ঘরে পাতাগুলো আনতে। আমার এদিকে পাতা শেষ হয়ে গেছিলো, ওই জন্য দাদার ঘরে ছিল, নিয়ে আসতে গেছিলাম। ভিডিও করিনি, ভিডিও করাই হচ্ছে না। রিলস বানিয়ে নাও, রিলস পরে বানাবো। আমি না কারোর সামনে রিলস বানাতে পারি না, হাসি পেয়ে যায়। সেজে রয়েছে, পরে বানিয়ে কি করবা? ওই নাইটি পুরো পরে পাঠা না এটা করে আটা বলেছে আটা রয়েছে, আমার আলু বলেছে না, তাহলে এটা ফেরত দিই। আটা তো ঘরে এমনিতেই আছে রাখা, এটা ফেরত দেবে কেন তাহলে? ঘরে তো আটা আছে। আচ্ছা, তো আটা নেবে নাকি? কেন নেবে না? ও ভুল করে আটা ছেলে কই ওই তো তোমার ছেলে। খেয়েছে কিছু? জল খেয়েছি। তো আরো বলেছি এই আটা কি রেখে দেবে, কি করবে? চলো নিচে। রেখে দে, তুমি আলু নিয়ে আলু বলেছি, বলেছে আটা আলু বলেছি, বললো কতটা, আমি বললাম 2 কিলো আলু। আরে না না, রাগ করবো কেন? অনেকবার ফোন করেছি আমি। পরে বলবে একবার ফোন করেছো, কত একবার দুবার একবার ফোন করেছো। হ্যাঁ হ্যাঁ রাগ করে বলবো, রাগ করবো না, এবার পরে বছর একসাথে বসবে। হ্যাঁ হ্যাঁ। আরে না, আমি জামা কাপড় গুছাচ্ছিলাম গিয়ে, জামা কাপড় কিচ্ছু গুছানো হয়নি। আবার সবাইকে ঘুরে ঘুরে দেখে। ও কিন্তু ডায়েটে আছে রিঙ্কি, তুমি বেশি দেবে। ছবি তো এটা এরকম ওঠাও, এই খুলে দাও। ও পাশে চোখে কোলে কোলে নিয়ে নাও, যাও কোলে আজ ভ্যালেন্টাইন্স ডে কোলে নিয়ে যাও এটাই। না আমি সিঁড়িতে যাচ্ছি, আরে যা না, কিছু হবে না। তুমি লিফটে যাও, আমি সেই সিঁড়িতে তোমার আগে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। টাটা। হ্যাঁ আমি তো হচ্ছি, দাঁড়াও। করে আজকে আমাকে বাবার বাড়ি যেতে হচ্ছে। বিকালবেলা অনেক অনুষ্ঠান আছে, ফ্ল্যাটে অনেক কিছু আছে, কিন্তু সেখানে থাকতে পারবো না। মায়ের সাথে লুলু দিদা আর এক কাকিমা এসছে নিতে। দেখো ব্যাগ আছে, ল্যাপটপের ব্যাগটা তুই ধরবি? ল্যাপটপের একটা তুমি শ্যামকেই দাও। শ্যাম ওকে নিয়ে নেবে কি করবে? চারটে ব্যাগ নিয়ে তুমি না মা, আমি করে নিব। না কিচ্ছু হবে না, আরে তুমি নিতে পারবে না ওকে নিয়ে। অসুবিধা হবে, অসুবিধা হবে গো। যাওয়ার কথা ছিল 2 দিন বাদে, কিন্তু আজকেই যেতে হচ্ছে। আর আমি তো গাড়ি ছাড়া যেতে পারবো না, ভালো করেই জানো। রিকো আছে, রিকোর জন্যই আমাকে আনতে আসতে হয়েছে। রিকো না থাকলে আমরা ট্রেনে করেই যেতাম, আর পরের দিন যেতাম, সেদিনকে যেতাম না। পরে কোনো ড্রাইভারও পাওয়া যাচ্ছিল না। আজকে এসছে আমাদের মিশো, মানে মিশো বলতে মাসির দেওর এসছে, কোনো ড্রাইভার পাওয়া যায়নি। মিশোকে বলা হয়েছে, মিশো এসছে। বেশি হলে এই নিয়ে 2বার আমি সামনে বসলাম, কোনো সময় সামনে বসা হয় না, বাবাই বসে সামনে কোথাও গেলে। আর বাবা নেই বলে আজকে সামনে বসলাম, আর সামনে বসার মতো কেউ ছিলও না, আমাকেই বসতে হতো। সময় যদি আমাকে নিতে আসে শ্যাম বসে, কিন্তু আজকে তো শ্যাম বসতে পারবে না, কেননা রিকোর জন্য। রিকোকে নিয়ে পেছনে বসতে হবে, আর ওকে তো একা ছাড়াই যাবে না, ও তো বদমাইশ খুব, জানো তোমরা।
সামনে বসেছি বলে সিট বেল্ট পরতে হয়েছে, এত বিরক্ত লাগছিল কি বলবো, কিছু করার নেই, পরতেই হবে। আর মানে গায়ের মধ্যে চেপে বসেছিল তো খুব অস্বস্তি লাগছিল। আর আমি খেয়েই বেরিয়ে গেছি, জামা কাপড়টাও কি ঠিকঠাক গুছাতে পারিনি, ও কয়েকটা গুছিয়েছে, জানি না কি গুছিয়েছে, বা ওখানে গিয়েই দেখতে হবে, মানে কি জামা কাপড় নিচ্ছে সেটাই আমি জানি না। নিকো আর জিজোকে নিয়ে গেলে একটা খাবারও থাকবে না। আমি আর তুই এটাতে যাবো, দেখতে পাচ্ছিস তো ওই হোটেলটা, ঠিক আছে? 5,000 টাকা ভাড়া বেশি হয় না, 1 night flight তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, বসতে পারছিলাম না আর, ওই জন্য চশমা পরে নিচ্ছি। আবার মাথা যন্ত্রণা শুরু হলেই চশমা পরতে হয়, নাহলে অস্বস্তি লাগছিল। আর খাওয়ার পরেই তোমাদের বললাম চলে এসেছি, মানে জামা কাপড় ও একটু গিয়ে একটু সময় পেয়েছে, ও গিয়ে জামা কাপড় গুছিয়েছে, তার মধ্যে আমি কিছুই দেখিনি, ও নিয়ে চলে এসছে। আর তার মধ্যে ভোরবেলা উঠেছি, আগের দিনও অনেক রাতে ঘুমিয়েছি, শুতে শুতে প্রায় 1:30-2টো বেজে গেছিলো। আর এত ঘুম পাচ্ছিল কি বলবো, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। এখনও অনেকটাই রাস্তা। এদিকে আমার ভিডিও কেউ করে দেওয়ার নেই, ওকেও বললে ও বেশিক্ষণ ধরতে চায় না। আর আমি একাই করি, কি করব, নিজের ভিডিও নিজেই করি যতটা পারি। ভালো পারি না অতটা, যতটা চেষ্টা করি করার। বাবা ও বাবা ও বাবা ও বাবা, ঠিক আছে হ্যাঁ জিজু, ও বাবা ও জিজু, তোমাকে নিয়ে যাবো আমি, হ্যাঁ তোমাকে নিয়ে গিয়ে শাড়ি আনবো, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। এইবার বন্ধু আসবে, বাবা ল্যাপটপে ব্যস্ত। কি হয়েছে এই বেরিয়ে কি শুরু করেছে, আরে তোমার ও বাবা রে চেনে লেগে গেছে, তাকে বাথরুম ঢোকাও, কি শুরু করেছে। আমি জুতো খোলার টাইম পাইনি। বাড়ি করো, কেন দেখে বল মেনা দেখেছ? ওকে খেতে দে, কোথায় ছিল এতক্ষণ কোথায় একটা কাপড় মনে কাপড় ছেড়ে যাবো, খুব জল দিচ্ছে। তো আসার সময় জল দেওয়া হয়নি তোকে? আরো জল লাগবে? না জল লাগবে তোমাদের বলি, এই শাড়িটা মা আমার প্রায় 4 বছর আগে দিয়েছিল, মায়ের পরা হয়ে গেছে, বোনকেও ওই শাড়ি একই সেম শাড়ি দিয়েছে, বোনেরও পরা হয়ে গেছে, আমার পরা হয়নি, মানে এই প্রথম পরলাম এই শাড়িটা। পুরো বুঝতে পারছিলাম না যে কোন অনুষ্ঠানে পরবো। আর সিটুর বিয়েতে একবার ভেবেছিলাম পরবো, কিন্তু সিটুর বিয়েতে কোনো টাইমই পাইনি। ডাকলো তো না, কিছু পরে নিতে ওই ওপরে পোড়া গামছা ছিল কেন, বোনকে পাঠিয়ে দে, আর অনেক সিন দেখতে বোনটার জন্য মনটা খারাপ লাগছে। ও বাবা রে, ও সোনা গো আমার, এইদিকে সোনা, এই যে এদিকে বলে শোনা এদিকে। সেরি কোথায়? সেরি একটু দেখ। ওই বয়তে শুয়ে রয়েছে। টিভিতে দেখতিস সেদিকে দেখো না আসলে পাগলামি করবে, সেদিকে দেখো না থাক। জিজো কে দেখে জিজো দেখি কত কিছু দেখতিস। মা ভাবছে নাকি তাও কি জানি। পর্যন্ত আমি শাড়ি উলতে পারিনি, এসে আবার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণ বলতে মায়েদের নিমন্ত্রণ ছিল, আমার ছিল না। আমরা এসছি শুনে বারবার আমাদের যেতে বলছে, মানে মাসির দেওরের বাড়িতেই, বাড়ির সামনেই বাড়ি, তাই জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। আর আমারও আর ভালো লাগছে না শাড়ি পরে থাকতে, এখন রাত্রি 9টা বাজে, এখন আর অন্য কিছু পরলাম না, আর কিছুক্ষণের জন্য যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। এখন আবার কি পরবো, আর সরস্বতী পুজোর দিন, আজকে ওই জন্য শাড়ি পরেই যাচ্ছি। আর মানুষের বাড়িতে খারাপ জিনিস পরে যাওয়া যায় না, এই প্রথম ওদের বাড়িতে যাচ্ছি, আমি কোনোদিনও যাইনি, বাপের বাড়ির সামনে, তাও যাওয়া হয়নি। তোমার দাদা গিয়ে বসে পড়ছে, এবার আমার চিন্তা হয়ে গেছে, আমার তো সন্দেহ হচ্ছে না, কারণ তোমার বলছে চলে যাও মাকে দেখেছি, মানে মাকে দেখো, মায়ের কাছে যাবো, মাকে দেখছি, ওই করোনার পিছনে শুয়ে পড়েছি, উনি বলছে মাকে দেখবো, মায়ের কাছে যাবো। আর ওই কি হচ্ছে?
বাবা কি ন্যাকামো করে। এই যাও যাও কেনে যা 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 কেনে রাজুকে কেটে দে যা দাঁড়া তারপরে যা চলে যা চলে যা। ও বাবা কি ন্যাকামো পাগলা কুকুর।